আজকে আমরা প্রথমে জানবো যে কোনো ত্রিভুজের জন্য সাইন সূত্র। যে কোনো ত্রিভুজের জন্য কি জানবো? সাইন সূত্র। আচ্ছা, তাহলে আমরা প্রথমে দেখে নিচ্ছি যে কোনো ত্রিভুজের জন্য সাইন সূত্র। সেটা হচ্ছে কি এ বাই হচ্ছে সাইন এ বাই সাইন এ ইকুয়াল হচ্ছে বি বাই সাইন বি, বি বাই সাইন বি ইকুয়াল সি বাই সাইন সি ইকুয়াল হচ্ছে 2r। এটা হচ্ছে যে কোনো ত্রিভুজের জন্য সাইন সূত্র। সেটা কি a ডিভাইডেড বাই সাইন এ ইকুয়াল b ডিভাইডেড বাই সাইন বি ইকুয়াল c ডিভাইডেড বাই সাইন সি ইকুয়াল হচ্ছে 2r। আমরা জানি যে স্মল a b এবং c দ্বারা কোন ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য আর ক্যাপিটাল a b এবং c দ্বারা ওই ত্রিভুজটির কোণ বোঝানো হয়। আর এই যে ক্যাপিটাল আর দিয়ে বোঝানো হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ। অর্থাৎ তার বিষয়টা কি দাঁড়াচ্ছে? বিষয়টা দাঁড়াচ্ছে এমন, ত্রিভুজটা যদি এবিসি হয় এবং এই কোণের বিপরীত বাহু যদি স্মল এ, বি কোণের বিপরীত বাহু যদি স্মল বি এবং সি কোণের বিপরীত বাহু স্মল সি এবং পরিবৃত্ত ব্যাসার্ধ যদি ক্যাপিটাল আর হয়, সেই ক্ষেত্রে সাইন সূত্রটা হচ্ছে a বাই সাইন এ ইকুয়াল বি বাই সাইন বি ইকুয়াল সি বাই সাইন সি ইকুয়াল হচ্ছে 2r। এটা হচ্ছে যে কোনো ত্রিভুজের জন্য সাইন সূত্র। এখন এই সাইন সূত্র থেকে আমরা আরেকটি সম্পর্ক দাঁড় করাতে পারি। সেটা কি? আচ্ছা, এখানে কি দেখি a বাই সাইন এ সমান সমান কি 2r, এটা লেখা যায়। এই সাইন সূত্রটা থেকে আমরা এই সম্পর্কটা দাঁড় করাতে পারতেছি যে a বাই সাইন এ সমান সমান 2r। অতএব a সমান সমান কি হবে? 2r সাইন এ। সুতরাং আমরা স্মল a সমান সমান লিখতে পারবো 2r সাইন এ। তাহলে হচ্ছে স্মল a সমান সমান হচ্ছে 2r সাইন এ। অনুরূপভাবে স্মল b সমান আমরা কি পাবো? 2r সাইন b। আমরা পাচ্ছি স্মল b সমান সমান পাচ্ছি 2r সাইন b। আর স্মল c সমান আমরা কি পাচ্ছি? 2r সাইন c। 2r সাইন c। সুতরাং আমরা সাইন সূত্র ব্যবহার করে বা সাইন সূত্র প্রয়োগের মাধ্যমে আমরা আরেকটি সম্পর্ক পেলাম। সেটা হচ্ছে স্মল a সমান 2r সাইন এ, স্মল b সমান 2r সাইন b আর স্মল c সমান 2r সাইন c। এরপর আমরা যেগুলো ত্রিভুজের জন্য আরেকটি সম্পর্ক দেখব। এটাও হচ্ছে ত্রিমিতিক অনুপাতের সাথে বাহুর একটা সম্পর্ক। এটা যেমন সাইন সূত্র ছিল সাইন অনুপাতের সাথে, এবার আমরা দেখব কস অনুপাতের সাথে বাহুর একটা সম্পর্ক। সেটা কি? সেটা হচ্ছে a অর্থাৎ স্মল a, এটা দ্বারা বোঝানো হচ্ছে বাহুর দৈর্ঘ্য। তাহলে a সমান সমান হচ্ছে b cos c। এই স্মল b দ্বারা বাহু আর এই c দ্বারা হচ্ছে কোণ বোঝানো হচ্ছে প্লাস c স্মল c cos b। সুতরাং স্মল a সমান হচ্ছে b cos c প্লাস c cos b। আচ্ছা, আরেকটি দেখি এখন b সমান সমান হবে a cos c প্লাস c cos a। তাহলে স্মল c সমান হচ্ছে a cos c প্লাস c cos a। এখন দেখি আমরা স্মল c সমান হচ্ছে a cos b প্লাস b cos a। আমরা তিনটি বাহুর জন্য তিনটি সূত্র বা অনুসিদ্ধান্ত আমরা এটা জানি বা একটা সম্পর্ক। স্মল a সমান হচ্ছে b cos c প্লাস c cos b আর স্মল b সমান হচ্ছে a cos c প্লাস c cos a আর স্মল c সমান হচ্ছে a cos b প্লাস b cos a। এখানে স্মল যে লেটারগুলো আছে এগুলো দ্বারা বাহুর দৈর্ঘ্য আর এই যে ক্যাপিটাল সি বি এ এগুলো দ্বারা আমরা কোণ বোঝানো হচ্ছে, আমরা বুঝাচ্ছি বা এটা বোঝানো হয়ে থাকে। তাহলে এটা গেল আরেকটি ধারণা বাহুর সাথে কোসাইনের একটা অনুপাতের সম্পর্ক।
এরপর আমাদের সে যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের যে বহুল ব্যবহৃত সূত্র cos a মাইনাস বি, সেটা কি সেটা তো আমরা খুব ভালো করে জানি, cos a ইন্টু cos b প্লাস sin a ইন্টু sin b। এটা হচ্ছে যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের একটা সূত্র cos a মাইনাস b, যেটা সমান হয় cos a ইন্টু cos b প্লাস sin a ইন্টু sin b। এটা হচ্ছে আরেকটি, আর এখান থেকে একটা সম্পর্ক, আর এটা হলো সাইন, যে গতির জন্য সাইন সূত্র। এখন আমরা যে কাজটা করব, যে এই যে ধারণাগুলো আমরা জানলাম বা দেখলাম বা মোটামুটি বোঝার চেষ্টা করলাম, এখন এই ধারণাগুলো আমরা ব্যবহার করে আজকের এই গাণিতিক সমস্যাটির সমাধান করব। আচ্ছা, আজকের গাণিতিক সমস্যাটা হচ্ছে এমন, এখানে দেওয়া আছে a কিউব cos b মাইনাস c প্লাস b কিউব cos c মাইনাস a প্লাস c কিউব cos a মাইনাস b সমান 3abc। এটা আমাদের দেখাতে বলা হয়েছে। তা সুতরাং আমরা এই গাণিতিক সমস্যার সমাধানটা শুরু করি। আর এই গাণিতিক সমস্যাটির সমাধান আমরা কিভাবে করব, এই যে বাম পক্ষে আমরা দেখি খেয়াল করি তিনটি পদ আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। আমরা কি করব, এই তিনটি পদের মান আর আগে আমরা প্রথমে নির্ণয় করব। এই যে যে ধারণাগুলো আমরা দেখলাম, এই ধারণাগুলো ব্যবহার করার মাধ্যমে তারপরে বাম পক্ষে ওই মানগুলো আমরা স্থাপন করে আমরা কি করব, চেষ্টা করব যে 3abc আনা যায় কিনা, অর্থাৎ যেটা দেখাতে বলা হয়েছে সেটা আমরা দেখাইতে পারি কিনা। আচ্ছা, এখন আমরা সমাধানটা শুরু করতে পারি। আমরা প্রথমে মান বের করতেছি a কিউব cos b মাইনাস c এর, অর্থাৎ এই বাম পক্ষের প্রথম অংশ বা প্রথম পদের। আচ্ছা, a কিউব cos b মাইনাস c আমরা এখানে কি লিখতে পারবো, এভাবে a ইন্টু a স্কোয়ার, এটা কিন্তু আমরা লিখতেই পারি। এখানে যদি a কিউব আছে আমরা এটাকে a ইন্টু a স্কোয়ার লিখতে পারি, আর cos b মাইনাস c অর্থাৎ cos a মাইনাস b এর যে সূত্রটা আছে এখানে আমরা সেটা ব্যবহার করতে পারি। তাহলে আমরা পাচ্ছি cos b ইন্টু cos c প্লাস sin b ইন্টু sin c। এরপর এখন আমরা এই যে a স্কোয়ার মানে কি, a স্কোয়ার সমান হচ্ছে a ইন্টু a, এরকম লেখা যায়। a স্কোয়ারকে কি লেখা যায়, a ইন্টু a লেখা যায়। সুতরাং আমরা এখানে লিখতে পারবো a cos b ইন্টু হচ্ছে a cos c, a গুণ করে a স্কোয়ার হয়। আর এখানে আমরা লিখতে পারতেছি a স্কোয়ার ইন্টু, এখানে আর a স্কোয়ারকে আমরা a ইন্টু a লিখলাম না, সরাসরি a স্কোয়ার লিখলাম। a স্কোয়ার ইন্টু হচ্ছে sin b ইন্টু sin c। এখানে আমরা কি করলাম, cos b মাইনাস c এর সূত্রটা অ্যাপ্লাই করলাম, আর a কিউবকে লিখলাম a ইন্টু a স্কোয়ার। আর a স্কোয়ার মানে তো আমরা খুব ভালো মতো জানি, রেখে চাইলে আমরা a ইন্টু a লিখতে পারি। সুতরাং a এখানে একটা নেওয়া হলো, এখানে নেওয়া হলো a স্কোয়ার হলো, আর প্লাস দিয়ে কি করলাম, আমরা a স্কোয়ারকে a স্কোয়ারই রেখে দিলাম। আচ্ছা, অর্থাৎ আমরা a স্কোয়ার দিয়ে এখানে গুণ করলাম। এখন আমরা একটা বিষয় খেয়াল করি, এই যে এখানে যে আমরা তিনটি সম্পর্ক লিখে রাখছি a b c, এখান থেকে আমরা চাইলে কিন্তু a cos b আর a cos c এটার মান নির্ণয় করতে পারবো। মানে সেটা কিভাবে, আমরা খেয়াল করি এখন a cos b খেয়াল করি, a cos b, এই যে a cos b এখানে কি আছে, a cos b আছে, অর্থাৎ c সমান সমান হয় a cos b প্লাস b cos a। আর এখানে আমাদের দরকার হলো a cos b এর মান। তাহলে আমরা a cos b এর মান আমরা কি পাচ্ছি, a cos b এর মান আমরা পাচ্ছি এখানে a cos b পাচ্ছি হলো c মাইনাস b cos a। এটা খেয়াল করি, আমরা a cos b এর মান পাচ্ছি কি, c মাইনাস b cos a। তাহলে সুতরাং এখানে আমরা লিখতে পারবো, সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করি আমাদের সুবিধা হবে, a cos b এর স্থলে লিখতে পারবো c
সি মাইনাস বি কস এ লিখলাম। এখন আমরা এখানে খেয়াল করি এ কস সি, এ কস সি এর জন্য আমরা এখানে কি লিখতে পারবো? আচ্ছা, এ কস সি খেয়াল করি, এ কস সি, এই যে এখানে এ কস সি পাওয়া গেল। আমরা যদি এই যে ধারণাটা পেলাম সি সমান সমান এ কস বি প্লাস বি কস এ, এখান থেকে আমরা এ কস বি বের করে নিলাম সি মাইনাস বি কস এ। সুতরাং এই ধারণাটা যদি আমরা এক্ষেত্রে প্রয়োগ করি, এই যে এটার ক্ষেত্রে এ কস সি, তাহলে আমরা কি পাবো? বি মাইনাস সি কস এ। তাহলে এ কস সি সমান আমরা কি পাচ্ছি? বি মাইনাস সি কস এ। তাহলে এখানে আমরা লিখব বি মাইনাস সি কস এ। আচ্ছা, এখন আমরা খেয়াল করি এ স্কোয়ার অর্থাৎ এ সমান, এই যে সাইন সূত্র থেকে আমরা কিন্তু একটা ধারণা দাঁড় করে রাখছি, এ সমান হচ্ছে 2r sin a, এ সমান কি 2r sin a। সুতরাং আমরা এখানে এর স্থলে লিখতে পারবো 2r sin a, এই যে এখানে হলো স্কোয়ার ইনটু, আর সাইন বি সমান কি লিখতে পারবো? সাইন বি। আচ্ছা, এই যে সাইন বি, তাহলে বি বাই সাইন বি সমান হলো 2r, বা এখানে আছে কি বি সমান সমান 2r সাইন বি। খেয়াল করি বি সমান সমান 2r সাইন বি, তাহলে সাইন বি সমান কি হবে? বি বাই 2r। তাহলে বি সমান সমান যদি 2r সাইন বি হয়, তাহলে সাইন বি সমান সমান কি লেখা যায়? বি বাই 2r। সুতরাং আমরা এই সাইন বি স্থলে লিখবো বি বাই 2r, আর এখানে কি সাইন সি আছে। আচ্ছা, আরটা আমরা একটু ভালো করে লিখি 2r, আর এখানে সাইন সি আছে। তাহলে এই ধারণাটা যদি আমরা ব্যবহার করি, এই যে সি সমান 2r সাইন সি, তাহলে সাইন সি সমান কি হবে? সি বাই 2r। তাহলে এখানে আমরা লিখি সি বাই 2r। এখন আমরা এই যে প্রথমটি এই অংশে আমরা গুণ করে নিই। গুণ করলে আমরা পাচ্ছি এই যে সি সাথে বি গুণ হবে, তাহলে বিসি, আর সি এর সাথে সি কস সি, তাহলে হচ্ছে মাইনাস সি স্কোয়ার কস এ, সি কস এ। তাহলে সি এর সাথে আমরা প্রথমে বি এর গুণ করলাম, বিসি পেলাম, তাহলে সি এর সাথে এখানে গুণ করবো মাইনাস সি কস এ, তাহলে পাইলাম আমরা মাইনাস সি স্কোয়ার কস এ। এখন আমরা এই যে মাইনাস বি কস এর সাথে বি গুণ করব, সুতরাং এখানে পাবো মাইনাস বি কস এর সাথে বি, তাহলে মাইনাস বি স্কোয়ার কস এ। আবার মাইনাস বি এর সাথে গুণ করব মাইনাস সি কস এ, তাহলে মাইনাস মানে হচ্ছে প্লাস বিসি কস স্কোয়ার এ। আমরা কিন্তু এখানে কি করলাম? গুণটা করে দিলাম। আর এখানে কি থাকতেছে? এখানে থাকতেছে হচ্ছে 4r স্কোয়ার সাইন স্কোয়ার এ। এই যে 2r সাইন স্কোয়ার আছে, তাহলে এখানে হচ্ছে 4r স্কোয়ার সাইন স্কোয়ার এ। আর এখানে আমরা পাচ্ছি বিসি, আর 2r গুণ করলে হয় 4r স্কোয়ার। এখন দেখি এই যে 4r স্কোয়ার এখানে ভাগ করলে আমরা কি পাচ্ছি? 1 পাচ্ছি। আর সাইন স্কোয়ার এ, এখানে এই স্থলে আমরা লিখতে পারবো 1 মাইনাস কস স্কোয়ার এ। এখানে আমরা কি লিখতে পারবো? 1 মাইনাস কস স্কোয়ার এ। আর এখানে বাকি যা আছে ঠিক তাই থাকবে। তাহলে এ, তাহলে হচ্ছে বিসি মাইনাস সি স্কোয়ার কস এ মাইনাস হচ্ছে বি স্কোয়ার কস এ প্লাস বিসি কস স্কোয়ার এ। 4r স্কোয়ার ভাগ হয়ে কি হচ্ছে? 1 হয়ে যাচ্ছে। আর সাইন স্কোয়ার লিখতে পারবো 1 মাইনাস কস স্কোয়ার এ ইন্টু হচ্ছে বিসি। এখন আমরা যেটা করব, এখানে যা আছে তাই থাকবে, আর এই যে বিসি দিয়ে 1 মাইনাস কস স্কোয়ার একে গুণ করব। তাহলে আমরা পাচ্ছি এ ইন্টু হলো বিসি মাইনাস সি স্কোয়ার কস এ মাইনাস হচ্ছে বি স্কোয়ার কস এ প্লাস বিসি কস স্কোয়ার এ। আর এখানে 1 এর সাথে বিসি গুণ করলে হচ্ছে বিসি, আর মাইনাস কস স্কোয়ারের সাথে গুণ করলে হচ্ছে মাইনাস বিসি কস স্কোয়ার এ। এখন আমরা একটা বিষয় খেয়াল করি, এখানে আছে প্লাস বিসি কস স্কোয়ার এ, এখানে আছে মাইনাস বিসি কস স্কোয়ার এ।
সুতরাং এই প্লাস বিসি কস স্কয়ার এ থেকে মাইনাস বিসি কস স্কয়ার এ যদি আমরা এখন বিয়োগ করি তাহলে কি হচ্ছে, শূন্য হয়ে যাচ্ছে। আর এই বিসি আর বিসি যোগ করলে হবে 2bc। তাহলে এখানে ইকুয়াল আমরা পাচ্ছি এ, এই যে বিসি আর বিসি যোগ করি আমরা পাচ্ছি এখন 2bc। আচ্ছা 2bc পেলাম। আর এখানে থাকবে কি সি স্কয়ার কস এ মাইনাস সি স্কয়ার কস এ, তারপর পাচ্ছি মাইনাস বি স্কয়ার কস এ। আর এই যে বিসি কস স্কয়ারে মাইনাস বিসি কস স্কয়ারে এখান থেকে পাচ্ছি আমরা শূন্য, তাহলে 0 হয়ে গেল। এখন আমরা এ দিয়ে গুণ করে দিব, এ দিয়ে গুণ করলে পাচ্ছি আমরা 2abc মাইনাস সি স্কয়ার এ কস এ মাইনাস হচ্ছে ab স্কয়ার কস এ। আচ্ছা এখানে আমরা গুণ করলাম। এখন আমরা এই যে প্রথম যে অংশটি বা প্রথম পদের একটা মান পেলাম, অর্থাৎ কি পেলাম, a কিউব cos b মাইনাস c এর সমান কি পেলাম, 2abc মাইনাস c স্কয়ার a cos a মাইনাস ab স্কয়ার cos a। এখন এটা আমরা এখানে নোট রাখি, a কিউব cos b মাইনাস c ইকুয়াল হচ্ছে আমরা পেলাম হচ্ছে 2abc মাইনাস c স্কয়ার cos a, c স্কয়ার a cos a আর কি, c স্কয়ার a cos a। আর এখানে পাচ্ছে হচ্ছে মাইনাস ab স্কয়ার cos a। তাহলে আমাদের প্রথম অংশের কাজটা হয়ে গেল, প্রথম অংশ বা প্রথম পদ। এখন হচ্ছে দ্বিতীয় অংশ বা দ্বিতীয় পদ। এই পদ্ধতিগুলো মোটামুটি একই, পদ্ধতি মোটামুটি একই বলা যায়, মোটামুটি নয় পুরোটাই একই। আচ্ছা যেমন বি কিউব, এখানে আমরা লিখবো কি বি ইন্টু বি স্কোয়ার, কস সি মাইনাস এ, এখানে আমরা কস এ মাইনাস বি সূত্রটা ব্যবহার করবো, সেক্ষেত্রে আমরা পাচ্ছি কি cos c into cos a plus sin c into sin a। তারপর এই যে বি স্কোয়ার মানে কি বি ইন্টু বি, বি স্কোয়ার মানে হচ্ছে বি ইন্টু বি। আচ্ছা সেক্ষেত্রে আমরা এখন লিখতে পারবো এখানে বি cos c ইন্টু হচ্ছে বি cos a plus b স্কয়ার sin c into sin a ইকুয়াল b। এখন b cos c, খেয়াল করি b cos c, এই যে এখানে b cos c পাওয়া গেল, a ইকুয়াল b cos c plus c cos b। সুতরাং b cos c সমান কি পাবো, a minus c cos b, a minus c cos b। তাহলে এখানে আমরা লিখি a মাইনাস সি cos b। এখন b cos a, আমরা খেয়াল করি b cos a, এই যে b cos a, তাহলে b cos a সমান আমরা কি পাবো c মাইনাস a cos b। এখানে আমরা পাচ্ছি c মাইনাস a cos b প্লাস, এখন হচ্ছে এখানে বি স্কোয়ার, বি স্কোয়ার সমান আমরা কি পাবো, খেয়াল করি বি সমান পাচ্ছি আমরা 2r sin b, 2r sin b। তাহলে এখানে আমরা বি স্কোয়ার লিখবো 2r sin b, এখানে হচ্ছে স্কোয়ার। আর sin c সমান কি পাবো, আমরা খেয়াল করি c সমান হচ্ছে 2r sin c, সুতরাং sin c সমান কি পাবো c বাই 2r। তাহলে এখানে আমরা পাচ্ছি c বাই 2r ইন্টু, আর এটা হচ্ছে সাইন এ, খেয়াল করি এ সমান হচ্ছে 2r সাইন এ, এ সমান কি 2r সাইন এ, সুতরাং সাইন এ সমান কি পাবো a বাই 2r। তাহলে এখানে আমরা পাচ্ছি a বাই 2r।
এখন আমরা যেটা করব, এখানে কি করব, গুণ করে দেব। তাহলে গুণ করলে এখানে হচ্ছে a এর সাথে c গুণ হবে ca, এর সাথে গুণ হবে হচ্ছে মাইনাস a cos b, সুতরাং হচ্ছে মাইনাস a স্কয়ার cos b। আর মাইনাস c cos b এর সাথে c গুণ করলে হচ্ছে মাইনাস c স্কয়ার cos b। আর এই মাইনাস মাইনাস মিলে হচ্ছে প্লাস, শুধু এখানে আমরা পাচ্ছি মাইনাস c cos b এর সাথে গুণ করব মাইনাস a cos b, সুতরাং এখানে হচ্ছে প্লাস ca cos স্কয়ার b প্লাস 2r স্কয়ার আছে, এখানে আমরা লিখব হলো 4r স্কয়ার sin স্কয়ার b। আচ্ছা, আর এখানে আমরা পাচ্ছি হলো c এবং a গুণ করলে হয় ca। আচ্ছা, একটা কাজ তো করতেই পারি, এটা তো বোঝা যাচ্ছে sin এর উপর স্কয়ার আছে, অর্থাৎ sin স্কয়ার b। আর sin স্কয়ার b এর স্থলে কি লেখা যেতে পারে, 1 মাইনাস cos স্কয়ার b। আমরা এখানে প্রথমে এটা লিখে দিতে পারি 1 মাইনাস cos স্কয়ার b। 1 মাইনাস cos স্কয়ার b আমরা কার স্তরে লিখলাম, sin স্কয়ার b এর স্তরে লিখলাম। আর এখানে c আর a গুণ করলে হয় ca ডিভাইডেড বাই হলো 4r স্কয়ার। একটা বিষয় তো মনে হয় আমরা ধরতে পারতেছি যে প্রথম পদের কাজ আমরা যেভাবে করছি, এই কাজটা কিন্তু আমরা হুবহু ঠিক একইভাবেই করে আসতেছি। পার্থক্য কিন্তু খুব বেশি যে পাচ্ছি এরকম কিন্তু না, একই কাজ, খালি জাস্ট ওখানে কি ছিল a কিউব cos b মাইনাস c, খালি এই কোণ আর বাহুগুলো আলাদা ছিল, আর এখানেও ঠিক তাই কোণ আর বাহুগুলোই আলাদা। তাছাড়া কিন্তু কাজের যে ধরনটা বা প্যাটার্নটা বলতে গেলে একদম একই রকম। আচ্ছা, এখন আমরা একটা খেয়াল করি, 4r স্কয়ার ভাগ করলে কি হচ্ছে, 1 হচ্ছে। আর c এ দিয়ে আমরা এটাকে গুণ করে দেবো এখানে, আর বাকি যা আছে ঠিক তাই থাকবে। b এখানে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটই থাক ca মাইনাস a স্কয়ার cos b মাইনাস হচ্ছে c স্কয়ার cos b প্লাস ca cos স্কয়ার b। এখানে 4r স্কয়ার তো 1 হয়ে গেল, আর ca দিয়ে গুণ করলে হচ্ছে কি ca মাইনাস ca cos স্কয়ার b। এখন একটা বিষয় খেয়াল করি, এই যে প্লাস ca cos স্কয়ার b মাইনাস ca cos স্কয়ার b, এটা কি হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এখানে থাকলো কি, এটা তো 0 হয়ে গেল, এখানে থাকলো হলো ca আর হলো ca, তাহলে হচ্ছে আমাদের 2ca, এখানে থাকলো হলো 2ca। তারপরে আমরা পাচ্ছি মাইনাস a স্কয়ার cos b, তারপরে পাচ্ছি হচ্ছে এখানে ca যোগ করতে 2ca লিখছি, তারপরে পাচ্ছি c স্কয়ার cos b, c স্কয়ার cos b। আচ্ছা, এখন এটা সমান আমরা যেটা লিখতে পারবো, এখন b দিয়ে কি করব, গুণ করব। b দিয়ে গুণ করলে কি হচ্ছে 2abc, এখানে হচ্ছে কি 2abc মাইনাস a স্কয়ার b cos b, আর হলো মাইনাস c স্কয়ার b বা bc স্কয়ার cos b। তাহলে কিন্তু আমরা পেলাম অবশেষে, এই যে ডবল আন্ডারলাইন করলাম, এই যে b কিউব cos c মাইনাস a সমান কি পেলাম, 2abc মাইনাস a স্কয়ার b cos b মাইনাস bc মাইনাস bc স্কয়ার cos b। এটা আমরা এখানে নোট করি আর কি, এগুলো আমরা পরবর্তীতে মানগুলো বসাই দেব। cos c মাইনাস a ইকুয়াল হচ্ছে কি 2abc মাইনাস a স্কয়ার b cos b মাইনাস bc স্কয়ার cos b। এখন আমরা করব সর্বশেষ বা তৃতীয় পদ। এখন আমরা সর্বশেষ বা তৃতীয় পদের কাজটি করব। আচ্ছা, এখানে কি আছে, c কিউব cos
এ মাইনাস বি। এটা সমান আমরা কি লিখতে পারবো? এটা সমান ঠিক আগের মতোই সি ইন্টু সি স্কোয়ার, আর কস এ মাইনাস বি এর স্থলে কস এ মাইনাস বি সূত্রটা এখানে ব্যবহার করব। আচ্ছা, তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে কি কস এ ইন্টু কস বি প্লাস সাইন এ ইন্টু সাইন বি। সি স্কোয়ার মানে কি? সি ইন্টু সি। আমরা এই কাজটা কিন্তু পর্যায়ক্রমিকভাবে করে আসতেছি, এখন মনে হয় না এটা বুঝতে খুব একটা কষ্ট হবে বা সমস্যা হবে। অর্থাৎ এখানে আমরা লিখতেই পারবো সি ইন্টু কস এ প্লাস সি ইন্টু কস বি, আর এখানে আমরা সরাসরি লিখে দিব সি স্কোয়ার ইন্টু হচ্ছে সাইন এ ইন্টু সাইন বি। এরপর সি সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি সি কস এ। এখন আমরা খেয়াল করি সি কস এ, সি কস এ সমান আমরা কি লিখতে পারি? এই যেখানে খেয়াল করি সি কস এ আমরা লিখতে পারি বি মাইনাস এ কস সি। তো এখানে আমরা লিখতে পারি বি মাইনাস এ কস সি ইন্টু, আচ্ছা এখানে ইন্টু হবে, এখানে একটা ভুল হয়ে গেছিল, এখানে আমরা প্লাস চিহ্ন ব্যবহার করছিলাম, এটা আসলে প্লাস চিহ্ন হবে না, ইন্টু চিহ্ন হবে। এই যে cos a cos b আমরা সি cos a ইন্টু সি cos b, আচ্ছা ইন্টু আর সি cos b, আর সি cos b এর স্থলে আমরা কি লিখতে পারি? এই যে সি cos b, এটা স্থলে লিখতে পারবো a মাইনাস b cos c। এই যে সি cos b, সি cos b এর স্থলে কি লেখা যায়? a মাইনাস b cos c। সেটা এখানে আমরা লিখবো a মাইনাস b cos c, সি স্কোয়ার। খেয়াল করি সি সমান সমান কি আছে? 2r sin c, 2r sin c। সুতরাং সি এর স্থলে আমরা লিখতে পারবো 2r sin c, 2r sin c, এখানে স্কোয়ার দিচ্ছি। এখন কথা হচ্ছে সাইনের স্থলে কি লিখতে পারবো? এই যে সাইনে এ সমান সমান হলো 2r sin a, সুতরাং সাইনের সমান কি হবে? a বাই 2r। তাহলে হচ্ছে a বাই 2r ইন্টু সাইন বি। খেয়াল করি বি সমান কি? 2r সাইন বি, সুতরাং সাইন বি সমান কি লেখা যেতে পারে? বি বাই 2r। তাহলে এটা সমান লেখা যেতে পারে বি বাই 2r। এখন আমরা কি করব? গুণ করে দেব। তাহলে বি দিয়ে গুণ করব a মাইনাস বি cos c কে, তাহলে বি দিয়ে গুণ করলে কি হবে? এ বি, বি আর বি গুণ করলে হচ্ছে বি স্কোয়ার, তারপর হচ্ছে cos c, আর মাইনাস এ cos c দিয়ে গুণ করব a মাইনাস বি cos c কে, তাহলে মাইনাস এ cos c আর এ গুণ করলে হবে মাইনাস এ স্কোয়ার cos c। এই যে মাইনাস এই মাইনাস মিলে হচ্ছে প্লাস এ cos c এর সাথে বি cos c গুণ করলে কি হবে? প্লাস এ বি cos স্কোয়ার c। এখন হচ্ছে এই যে 2r স্কোয়ার আছে, সুতরাং এটা হবে 4r স্কোয়ার, আর এখানে সাইন স্কোয়ার সি, আর সাইন স্কোয়ার সি এর মতো সি এর স্থলে আমরা কি লিখতে পারি? সাইন স্কোয়ার সি অবশ্যই লেখা যাবে 1 মাইনাস cos স্কোয়ার সি। তাহলে এখানে আমরা লিখি 1 মাইনাস cos স্কোয়ার সি, আর এ আর বি গুণ করলে তো এ বি হবে, আর 2r গুণ করলে হবে 4r স্কোয়ার। এখন যে কাজটা করব, প্রথম যে পদগুলো আছে এগুলো যা আছে তাই থাকবে, অর্থাৎ এ বি মাইনাস বি স্কোয়ার cos c মাইনাস হচ্ছে এ স্কোয়ার cos c প্লাস এ বি cos স্কোয়ার c, আর এখানে 4r স্কোয়ার ভাগ, আর 4r স্কোয়ারকে 4r স্কোয়ার দিয়ে ভাগ করলে কি হবে? 1 হচ্ছে, সুতরাং এটা 1 হয়ে গেল, আর এ বি দিয়ে গুণ করলে হবে এ বি মাইনাস এ বি cos স্কোয়ার সি। এখন একটা বিষয় খেয়াল করি, এখানে আছে কি প্লাস এ বি cos স্কোয়ার সি, এখানে আছে মাইনাস এ বি cos স্কোয়ার সি, সুতরাং এটা কি হয়ে যাচ্ছে? শূন্য হয়ে যাচ্ছে। আচ্ছা এটা শূন্য হয়ে গেল, তাই এটা তো চলে গেল, বা আমরা এখন পাচ্ছি তাহলে এ বি আর এ বি যোগ করলে হয় 2ab, আর সেই সাথে থাকতেছে এখানে বি স্কোয়ার cos c মাইনাস এ স্কোয়ার cos c। এখন আমরা যে কাজটা করব, সি দিয়ে গুণ করে দিব। সি দিয়ে গুণ করলে কি হচ্ছে?
2abc মাইনাস বি স্কোয়ার সি কস সি মাইনাস এ স্কোয়ার সি কস সি। আমরা কিন্তু অবশেষে তৃতীয় পদটির মানও নির্ণয় করতে পারলাম। সেটা কি? সি স্কোয়ার কস এ মাইনাস বি সমান কি পেলাম? 2abc মাইনাস বি স্কোয়ার সি কস সি মাইনাস এ স্কোয়ার সি কস সি। আচ্ছা, এটা এখানে আমরা উল্লেখ করি। সি স্কোয়ার সি কিউব ইন্টু কস এ মাইনাস বি সমান আমরা পেলাম 2abc মাইনাস বি স্কোয়ার সি কস সি মাইনাস এ স্কোয়ার সি কস সি। আমরা তৃতীয় পদেরও মান নির্ণয় করলাম। আমরা জানি a সমান সমান হচ্ছে b cos c প্লাস c cos b। তারপরে b সমান সমান হচ্ছে c cos a প্লাস a cos c। আর c সমান সমান হচ্ছে b cos a প্লাস a cos b। এটা আমরা লিখে রাখলাম কারণ এই ধারণাটি বা এই সম্পর্কটি আমাদের লাগতে পারে বা ব্যবহার হতে পারে। আচ্ছা, এখন আমরা লেফট সাইডটা লিখে নিচ্ছি। লেফট সাইড হচ্ছে কি a কিউব cos b মাইনাস c প্লাস b কিউব cos c মাইনাস a প্লাস c কিউব cos a মাইনাস b ইকুয়াল। এখন এই যে আমাদের তিনটি সম্পর্ক বা তিনটির মান আমরা এখানে নির্ণয় করছি, করে এখানে আমরা উল্লেখ করে রাখছি। এটা আমরা এখানে কি করব? স্থাপন করব। আচ্ছা, এখন a কিউব cos b মাইনাস c এর মান কি পাইছি? পাইছি হচ্ছে 2abc মাইনাস c স্কয়ার a cos a মাইনাস হচ্ছে ab স্কয়ার cos a। আমরা প্রথম পদের মান এখানে স্থাপন করলাম। এখন দ্বিতীয় পদ হচ্ছে b কিউব cos c মাইনাস a। এখানে আমরা বসাই দেই b কিউব cos c মাইনাস a এর মান, সেটা হচ্ছে 2abc মাইনাস a স্কয়ার b cos b আর তারপর হচ্ছে মাইনাস bc স্কয়ার cos b। আমরা প্রথমে এই যে আন্ডারলাইন দিলাম, এটা হচ্ছে প্রথম পদের মান। তারপরে হচ্ছে এই যে লিখলাম, এটা হচ্ছে দ্বিতীয় পদের মান। এরপর আমরা লিখব তৃতীয় পদের মান, অর্থাৎ c কিউব cos a মাইনাস b, যেটা সমান হচ্ছে 2abc মাইনাস b স্কয়ার c cos c মাইনাস a স্কয়ার c cos c। এই যেটা হলো আমাদের তৃতীয় পদের মান। আচ্ছা, এখানে এভাবে আমরা কি করলাম? পরপর তিনটি পদের মান এখানে আমরা স্থাপন করলাম, যে তিনটি পদের মান আমরা পূর্বেই নির্ণয় করছি। এখন আমরা কি করব? এখন একটা বিষয় খেয়াল করি, এখানে কি আছে? এখানে আছে 2abc। আচ্ছা, এখানে 2abc, এখানে একটা 2abc, এখানে একটা 2abc, অর্থাৎ এই তিনটা 2abc যদি আমরা যোগ করি, 2abc প্লাস 2abc প্লাস 2abc, আমরা কি পাচ্ছি? 6abc। তাহলে এখানে পাচ্ছি আমরা 6abc আমরা পেলাম। আচ্ছা, এরপর যে কাজটা করব, এখানে আমরা যদি একটা বিষয় খেয়াল করি, যে এখানে ab স্কয়ার cos a আর a স্কয়ার b cos b আছে, তাহলে এই দুটো আমরা পাশাপাশি লিখতে পারি, অর্থাৎ মাইনাস ab স্কয়ার cos a আর এখানে হলো মাইনাস
এ স্কোয়ার বি কস বি। আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে একটু সাজাই নিচ্ছি। তা এটা হলো, এরপর আমরা এখানে লিখতে পারি কি মাইনাস সি স্কোয়ার এ কস এ, মাইনাস সি স্কোয়ার এ কস এ। আরেকটা বিষয় খেয়াল করি, এই যে মাইনাস এ স্কোয়ার সি কস সি, তাহলে এখানে মাইনাস এ স্কোয়ার সি কস সি। আচ্ছা, তাহলে এ বি ফর্মেটটা গেল, সি এ গেল, এখন আমরা বিসি খুঁজি। আচ্ছা, বিসি এই যে আছে মাইনাস মাইনাস বিসি স্কোয়ার কস বি আর মাইনাস বি স্কোয়ার সি কস সি। এখানে আমরা কি করলাম, এই যে 2abc 2abc আর 2abc যোগ করলাম, পেলাম হলো 6abc। তারপরে ক্যালকুলেশন বা হিসাব করার সুবিধার্থে এই যে এবি গুলোকে একসাথে, যাদের সাথে এবি আছে তাদেরকে একসাথে, সিএ যাদের সাথে আছে তাদেরকে একসাথে, সিএ বা এসি যাই হোক, আর তারপর হচ্ছে বিসি, এই পদগুলো একসাথে আমি একটু সাজাই নিলাম। আচ্ছা, এখন যে কাজটা করবো 6abc মাইনাস, এখানে কিন্তু এই যে প্রথম এই দুটি পদ আন্ডারলাইন করা, আমরা এটাকে কি করতে পারবো, এখানে খেয়াল করে দেখা যাচ্ছে এখানে আমরা এবি কমন নিতে পারি। তাহলে এখানে যদি আমরা এবি কমন নেই তাহলে আমরা পাচ্ছি কি বি কস এ, মাইনাসের জন্য মাইনাসটি হচ্ছে প্লাস, তাহলে পাচ্ছি আমরা এবি কমন নিচ্ছি, তাহলে এটা হচ্ছে এ কস বি মাইনাস। তারপরে আমরা এই দুটির ক্ষেত্রে খেয়াল করি, সি স্কোয়ার এ কস এ মাইনাস এ স্কোয়ার সি কস এ, এখানে আমরা সি এ কমন নিতে পারি, সি এ বা এসি যাই হোক, সি এ কমন নেই, তাহলে এখানে পাচ্ছি আমরা কি সি কস এ, এই মাইনাসের জন্য মাইনাসটা হচ্ছে প্লাস, আর এখানে পাচ্ছি আমরা কি, আমরা তো সি এ কমন নিচ্ছি, তাহলে এখানে পাচ্ছি এ কস সি গেল। আর সর্বশেষ এখানে আমরা কমন নিতে পারি, এই যে খেয়াল করি মাইনাস বি সি স্কোয়ার কস বি মাইনাস বি স্কোয়ার সি কস সি, এখানে আমরা বিসি কমন নিতে পারি, তাহলে আমরা পাচ্ছি সি কস বি প্লাস বি কস সি। আচ্ছা, এখন এগুলো আন্ডারলাইনগুলো আমরা মুছে ফেলি, আমাদের কাজ শেষ। এখন আমরা খেয়াল করি এই যে অংশটুকু, এই যে গোল দিলাম বি কস এ প্লাস এ কস বি, খেয়াল করি বি কস এ প্লাস এ কস বি, এই যে অংশটুকু এটার সাথে কিন্তু মিল পাওয়া গেল, বি কস এ প্লাস এ কস বি, এটা সমান সমান কি হয়, সি হয়। আচ্ছা, এখন আমরা এটা এখানে স্থাপন করি, এখানে আমরা প্রথমে 6abc লিখি মাইনাস এবি বি কস এ প্লাস এ কস বি, বি কস এ প্লাস এ কস বি, তাহলে এখানে আমরা লিখতে পারবো সি, লিখে ফেললাম, তাহলে মাইনাস। এখন আমরা এই দ্বিতীয় অংশটি খেয়াল করি, এই অংশটি সি কস এ প্লাস এ কস সি। আচ্ছা, এখানে সি এ লিখে রাখি, সি কস এ প্লাস এ কস সি, এই যে সি কস এ প্লাস এ কস সি পাচ্ছি কি বি, তাহলে এখানে আমরা বি লিখলাম। তারপরে সর্বশেষ এই যে মাইনাস বিসি, এখানে মাইনাস বিসি দেই, খেয়াল করি সি কস বি প্লাস বি কস সি, সি কস বি, সি কস বি প্লাস বি কস সি, এই অংশটির সাথে মিলে যাচ্ছে, অর্থাৎ এটা সমান হচ্ছে এ, এখানে আমরা এ লিখতে পারি, ইকুয়াল 6abc, এখানে তো মাইনাস abc, এখানেও আমরা চাইলে তো লিখতেই পারি abc, আর এটাতেও আমরা লিখতে পারি abc, ইকুয়াল 6abc মাইনাস এটা কি মাইনাস abc মাইনাস abc মাইনাস abc, অর্থাৎ মাইনাস 3abc ইকুয়াল, এখন যদি আমরা বিয়োগ করি আমরা পাচ্ছি 3abc। হ্যাঁ, অবশেষে আমরা পেলাম 3abc, যেটা আমাদের দেখাতে বলা হয়েছে। আমরা বাম পক্ষকে দেখাতে পারছি কি, এই বাম পক্ষের যে তিনটা পদ আছে এই তিনটা পদের মান যোগ করলে পাওয়া যাচ্ছে 3abc, আমরা কিন্তু দেখাতে পারছি। তাহলে ইকুয়াল হচ্ছে রাইট সাইড দেখানো হলো।
তাহলে আজ এ পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে।